আসসালামু আলাইকুম। আজ আমি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি বিহারের বিখ্যাত খাজা। এই খাজাটা দেখতে যতটা খাস্তা মনে হচ্ছে ততটা রসালো এই খাজা। খাজাটা বানানো খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে এই খাজাটা তৈরি করা যায়। আসুন দেখে নিই কীভাবে খাজা তৈরি করে। প্রথমে আমি এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দাটা হলে বেশি ভালো হয়। আর আমি স্বাদ মতো দিচ্ছি লবণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একসঙ্গে বেশি পানি দিতে গেলে নরম হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প পানি দিয়ে এটাকে আমি একটা সফট ডো তৈরি করে নেব। এখন আমি 1 চামচ ঘি দিয়ে আবারও কিছুক্ষণ ডোটাকে মথে নেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। এভাবে করে ভালো করে আমি মথে নেব। মথে নেওয়ার পর আমি এই ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এখানে আরেক বাটিতে আমি নিয়েছি 3 চামচ মতো ঘি। আপনারা এখানে চাইলে সাদা তেলও নিতে পারেন, সয়াবিন তেল। আর 3 চামচ ঘি আমি 2 চামচ দিচ্ছি ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করব। ঘিটা দিলে খেতে বেশি ভালো হয়, সাদা তেল দিয়েও হবে। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এইদিকে একটা পাত্রে 1 বাটি খেজুরের গুড় নিচ্ছি আর নিচে হাফ বাটি পানি। আর ফ্লেভারের জন্য নিচ্ছি দারচিনি আর এলাচ। এখন আমি একটা ঘন শিরা তৈরি করে নিব। এই শিরাটা যখন বলক চলে আসবে তখন আমি এই শিরাটা নামিয়ে নিব। জাস্ট 2-3টা বলক হলেই হয়ে যাবে। আমার এই শিরাটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আমি আগে থেকে ময়দাটা রেস্টে রেখেছিলাম, দেখুন কতটা সফট হয়েছে। আবারও কিছুক্ষণ এই ময়দাটা আমি মথে নেব। তারপর আমি এই ময়দাটাকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। এইভাবে ময়দাটা ছিঁড়ে নিলে খাজাটা খেতে খাস্তা হয়। সব ময়দাগুলো ছিঁড়া হয়ে গেছে। এখন আমি আবারও এই ময়দাগুলো একসঙ্গে করে মেখে নেব। আর লক্ষ্য রাখতে হবে এই ময়দাটা এখন বেশি চেপে মাখা যাবে না। আলতো হাতে এই ময়দাটাকে মেখে নিতে হবে অমসৃণ করে। দেখে বোঝা যাচ্ছে কতটা আমি অমসৃণ করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি এই লেচিটা গোটাই একসঙ্গে বেলে নেব। আমি বোর্ডে ময়দা ছিটিয়ে নিচ্ছি। এইভাবে আমি একটা লম্বা রুটি তৈরি করে নেব। রুটিটা দেখে বুঝতে পারছেন কতটা বড় হয়েছে আর কতটা মোটা আছে। তারপরে আগে থেকে মিশ্রণ রেডি করেছিলাম, সেই মিশ্রণটা আমি এখন রুটির গায়ে মাখিয়ে নেব। সম্পূর্ণটাতে মাখানো হয়ে গেছে। এখন আমি রোলের শেপ দেব। এভাবে করে আমি রোল তৈরি করে নেব। এখন আবারও আমি হাত দিয়ে একটু লম্বা করে নেব চেপে। এখন একটা ছুরির সাহায্যে আমি এই খাজা শেপগুলা কেটে নেব। এইভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। দেখে বোঝা যাচ্ছে লেয়ারগুলো কতটা বোঝা যাচ্ছে। এইভাবে করে একটা একটা করে নিয়ে এভাবে হাত দিয়ে তালু দিয়ে চেপে আমি এগুলোকে একটা লুচি শেপ দিয়ে নেব। লুচির মতো করে এগুলাকে বেলে নেব।
দেখে বোঝা যাচ্ছে, লেয়ারগুলো বোঝা যাচ্ছে। এইভাবে করে আমি সবগুলো বেলে নিয়েছি, সাইজের করে বেলে নিয়েছি। এখন এইদিকে একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, নিচে থেকে যখন ফুলে উঠবে তখন এগুলোকে উল্টিয়ে দেবেন। আর অল্প আছে এগুলোকে ভাজা লাগবে। এই যে এক পাশ ভাজা হয়ে গেছে, লেয়ারগুলো খুলে আসছে। এভাবে করে লাল করে ভেজে নিতে হবে, নেড়েচেড়ে লাল করে ভেজে নিতে হবে। এখন গরম খাঁচাগুলো উঠিয়ে শিরাটা তৈরি করেছিলাম সেখানে আমি এখন 15 সেকেন্ড মতো ভিজিয়ে নেব। বেশি সময় নিয়ে ভেজালে এগুলো নরম হয়ে যাবে। 15 সেকেন্ড মতো খাজাগুলোকে শিরা খাওয়াতে হবে। এইভাবে করে আমি এখন খাজাগুলোকে উঠিয়ে নেব। বিহারের সেই বিখ্যাত খাজা রেডি। আমি সব খাজাগুলোকে ভেজে নিয়ে শিরাতে দিয়েছিলাম। শিরাতে ভিজিয়ে এভাবে উঠিয়ে নিয়েছি, আর ওপর থেকে আমি কিছুটা তিল ছিটিয়ে দিয়েছিলাম। দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর। আসসালামু আলাইকুম।